ডে 3 আমরা বেরিয়ে পড়েছি। আজকে আমরা কভার করব মুকুটমণিপুর আর শুশুনিয়া, ওখান থেকে ফেরার পথে। সকাল 8টা নাগাদ বেরিয়েছি একটা গাড়ি নিয়ে। গাড়ি বুক করেছি এখান থেকে, নাম্বার দিয়ে দেবো আমরা ডেসক্রিপশানে। ওখানে গিয়ে বাকিটা দেখাচ্ছি, চলুন সঙ্গে থাকুন। এটা হচ্ছে কংসাবতী নদীর উপরে এবং চারপাশের সিনারিটা কিন্তু অসাধারণ। আর নদীটা প্রচণ্ড স্রোত, দেখতেই পাবেন, ভালো করে দেখাবো আপনাদের। এবং এখান থেকে ভিউটা অসাধারণ। তো এখানে দাঁড়িয়ে একটু এনজয় করছি, টাইম স্পেন্ড করছি, খুব মজা হচ্ছে সত্যি। দেখতে পাচ্ছেন ছোট একটা গাছ পুচকি করে এই এত বড় জলের ধারার মধ্যে দাঁড়িয়ে আছে। কত বড় সাহস, চিন্তা করুন। জীবনে যাই করুন না কেন ওর মতো হবে, কোনো চিন্তা করবেন না। দেখুন এখন এলাম আমরা ডিয়ার পার্কে। তো মুকুটমণিপুরে এখন নৌকা করে এলাম বাঁধের উপর দিয়ে। তো এখন যেহেতু অফ সিজন চলছে, তো সেই জন্য এখন 1500 টাকার প্যাকেজ আছে। আপনারা যতজনই আসুন না কেন এই সময় আপনাকে পুরো একটা নৌকা রিজার্ভ করতে হবে। তো সেক্ষেত্রে দুটো প্যাকেজ ওরা বলছে। একটা হচ্ছে 1500 টাকা 2.5 ঘন্টা, তো সেটাই আপনাকে ওরা ঘোরাবে ডিয়ার পার্ক, একটা নদীর সঙ্গমস্থল আছে এবং পরেশনাথ মন্দির আর কালী মন্দির। আর একটা আছে 1200 টাকা, সেটা 1 ঘন্টা ঘোরাবে, শুধু দুটো নদীর সঙ্গমস্থল। আর ডিসেম্বরে যদি আপনি আসেন তখন কিন্তু টিকিট হবে মাথা পিছু। আর আমরা এখন সেই জন্য 4 জন হিসাবে একটা বোট রিজার্ভ করে আসতে হলো। তো প্রথমে আমরা এসেছি ডিয়ার পার্কে। চারদিকটা বেশ সবুজ জঙ্গল, আপনাদেরকে দেখাচ্ছি, আশা করছি ভালো লাগবে। আপনারা প্রথমবার দেখছেন একটা ছাগল একটা হরিণকে খাওয়াচ্ছে। একটা কাতলা জল থেকে উঠে এসে হরিণকে খাওয়াচ্ছে। এত বড় রিসোর্টে নাকি এটা? ডিয়ার পার্কে মাত্র দুটোই হরিণ আছে। না না, ওই দিক দিয়ে এটা দৌড়াচ্ছে, দেখ দৌড়াচ্ছে, ওটা ছাগল।
এত বড় এত বড় মানে এত বড় তো এই যে বাবারে কচি পাঠা ভাই এত জোরে ছিনছে হ্যাঁ টানছে জোরে জোরে টানছে ভাই, দাঁত পাতা যে মাল আমি দেখলাম আমার হাত ফাট টেনে আকাশকে দিচ্ছিল, আকাশে হাতই ঢুকিয়ে নিচ্ছিল একটু করে। একটু মাংস খেকেও হরিণ ওকে আগে অন্যদিকে তাকিয়ে চাবাচ্ছে, তারপরে আবার নেবে। এই হরিণটা বাঘ ফাঁক দেখলে খেয়ে ফেলতে পারে, কিন্তু বাঘ ওকে খেতে হলে বাঘ ওই বাঘকে খেয়ে দেখ টানছে, দেখ ও টানছে তো আমি ধরে আছি, দাঁতগুলো ভাঙবে শালা। সঙ্গে ছাগলটাকে খাওয়া আকাশে ওই, ওই, হট। পুরো আলাদা, পুরো পরিষ্কার হয়ে যায়। এটা বোঝা যায়। কি হয়েছে জানো কুমারঘাট নীলটা কি আর কালো এইটা কौन सा होता है এইটা কুমারী নীলটা কুমারী। জেনে রাখ ঠিক করে। চলো চলো আমরা দেখে এলাম ডিয়ার পার্ক। তো এখন এসেছি হচ্ছে পরেশনাথ মন্দিরে। আসার সময় এখানে একটা সঙ্গম স্থান দেখে এলাম, একদিকে কংসাবতী নদী, অন্যদিকে কুমারী নদী। তো এই দুটো নদী সঙ্গমস্থল, এবং আপনি দেখলে বুঝতে পারবেন পুরো ক্রিস্টাল ক্লিয়ার। কংসাবতী নদী হচ্ছে কালো জলটা, হালকা কালচে, আর কুমারী নদীর জলটা হচ্ছে নীল, এবং যেখানে মিশছে পুরো কালার দুটো আপনি দেখলে স্পষ্ট বুঝতে পারবেন। ভিডিওতে আরও সুন্দর করে দেখাবো। তো এখন যাচ্ছি হচ্ছে পরেশনাথের মন্দির এবং একটা কালী মন্দির আছে। তো এদের প্যাকেজে এই তিনটে জায়গায় দেখায় এরা। জায়গা বলতে ডিয়ার পার্ক, ওর ভেতরে একটা পার্ক আছে, সেটা হচ্ছে সোনার বাংলা, আর এই সঙ্গমস্থল, আর হচ্ছে এই পরেশনাথ মন্দির। তো সেখানেই যাচ্ছি এখন, কালীমাতা মন্দির। এটা হচ্ছে পাহাড়ের মাথায় পরেশনাথ মন্দিরে যাওয়ার রাস্তা। এখানে অনেকগুলো সিঁড়ি আছে। এখন পরেশনাথ মন্দিরেই যাচ্ছি। এখানে কতগুলো সিঁড়ি আছে দেখতে, অল্প কটায় এসে গেছি। এখন আমরা দাঁড়িয়ে আছি শুশুনিয়া পাহাড়ে। যে রাস্তাটা দিয়ে এলাম খুব সুন্দর জঙ্গলের মধ্যে দিয়ে, আর এখানে এখন ওয়েদারটা একটু মেঘলা, বৃষ্টিও হয়েছে, আসার পথেও ভালো বৃষ্টি হয়েছে। তবে মানে বৃষ্টি পর এখন বৃষ্টি নেই বলাই চলে, বৃষ্টি নেই, হালকা হালকা খুবই হালকা পড়ছে, হয়তো মানে নাই পড়ছে বলা যেতে পারে। তো আসার সময় বৃষ্টিটা হয়ে খুব একটা সুন্দর ঠান্ডা হাওয়া দিয়েছে। তো এবং আসার পথে এখানে অনেকগুলো ওই পাথরের দোকান রয়েছে, পাথরের শিব মূর্তি ও আরও নানান জিনিসপত্র বিক্রি করে। নামার সময় আরও ভালো করে দেখাবো। আর এইখানে একটা অজানা জলের রহস্য রয়েছে, যেটা শুনলাম যে এখানে এক জায়গা থেকে জল আসতো, সেই জল কোথা থেকে আসতো তো অনেক খোঁড়াখুড়ি করেও মানে তার কোনো সোর্স পাওয়া যায়নি। তো এখন সেটাকে বাঁধিয়ে বাঘের মুখের মতো করে দেওয়া হয়েছে।
সেটা অবশ্যই আপনাদের দেখাবো। আর চারপাশটা একবার একটু দেখিয়ে দিই আপনাদের। এই সেই জল এখন বাঘের মুখের আকারে করে দেওয়া হয়েছে। এই জলের উৎস কি কেউ জানে না। সুন্দর লাগছে। এই যে ওঠার পথে ক্লান্ত পথিক, বলো। এটা হচ্ছে পুরোটা হচ্ছে শুশুনিয়া যাওয়ার, মাথায় মন্দির অবধি যাওয়ার রাস্তা। প্রচুর স্টেপস আছে, মোটামুটি 1-1.5 ঘন্টা লাগবে। লোকাল লোকেরা বলছে 1-1.5 ঘন্টা লাগবে। তো আপনারা পুরোটা ওঠা হয়তো সম্ভব হবে না। আমরা ইয়াং ছেলেপুলে আমাদের এই অবস্থা খারাপ হয়ে গেছে। তো বয়স্ক মানুষদের কোনো প্রশ্নই নেই, যতটা পারবেন উঠবেন, তারপরে ছেড়ে দেবেন। রাস্তায় টুকটাক রেস্ট নেওয়ার জায়গা আছে, যদিও চাটা খেতে পারবেন, হ্যাঁ, ফ্রুটি মাজা খেতে পারবেন। এবং আপনারা দেখে বুঝতেই পারছেন কোনো সিঁড়ি করা নেই, পাথরের উপর দিয়ে খাড়াই। এবং এখানে কিন্তু খুব সাপকোপ আছে, ঠিক আছে। তো বর্ষাকালের সময় এবং হালকা হালকা হাওয়া টাওয়া দিচ্ছে, তো ওই জন্য আমরা পুরো যাব না, দেখা যাক কত দূর যেতে পারি। আমরা মোটামুটি 175 মিটার মতো এসেছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন ওয়েদার ভালো নয় সত্যি বলতে, এবং মেঘ ডাকছে, বিদ্যুৎও চমকাচ্ছে। আর উপরে অনেকটা গেলে তারপরে শিলালিপি আছে। আর আমরা 175 মিটার এসেছি, 257 মিটারে একটা জলপ্রপাত আছে। কিন্তু এখন সত্যি বলছি, অনেকেই, একজন ছিলেন তিনি নেমে গেলেন, তো বললেন একটু এখন ওঠাটা রিস্কি হবে, পাথর পিছল আছে, বৃষ্টিও পড়ছে হালকা হালকা, বৃষ্টি বলবো না, পাথর পিছল আছে। তো সেই জন্য আমরা এখান থেকেই ব্যাক করছি। তো আপনারা যদি চান, যারা অল্প বয়স্ক যারা আছে, তারা অবশ্যই উপরে উঠে দেখতে পারে, সুন্দর একটা ভিউ দেখা যায় এবং একটা শিলালিপিও আছে। তো আমরা আপাতত এইটুকুই এসছি। তো এবার আমরা ফিরে যাব, নিচে একটা সুন্দর মার্কেট আছে, এবার সেটা আমরা ঘুরে দেখব। শুশুনিয়া পাহাড়ে যাওয়ার সময় অনেকগুলো পাথরের দোকান খুঁজে পাবেন। তো অফিসিয়ালি আমাদের 3 দিনের বিষ্ণুপুর ট্রিপ এন্ড হলো। তো আজকে 3rd নাইট, আমরা ডিনারের পর একটু হাঁটতে বেরিয়েছি। তো আজকে আমরা দেখেছি মুকুটমণিপুর আর শুশুনিয়া পাহাড়, খুবই ভালো সব। পুরোটা অবশ্যই ভিডিওতে দেখতে পাবেন আপনারা। আর আপাতত কালকে সকালে আমাদের ট্রেন, এখান থেকে 7:30টার সময় ট্রেন হচ্ছে হাওড়া, পুরুলিয়া হাওড়া লোকাল। সেটা 7:30টায় বিষ্ণুপুরে আসে, আর হাওড়া পৌঁছায় 11টার সময়। তো কালকে সকালে আমরা রওনা দিচ্ছি। তো এখন একটু হেঁটে আজকে ঘরে ঢুকে যাব, অনেক কাজ বাকি আছে। এবং আশা করি আপনাদের পুরো ভিডিওটা ভালো লাগবে। এবং আমাদের ট্রিপটা সত্যি খুব এনজয় হয়েছে, খুব মজা করেছি। দ্যাটস ইট।